তোমরা দেখতে পাচ্ছ অগ্রদ্বীপে পুজো দিতে এসে ওইখানে ঝগড়া শুরু হয়ে গেছে। এক আশ্চর্যকর ঘটনা। তোমরা দেখতে পাচ্ছ নদীর ওই পাড়টা রয়েছে পূর্ব বর্ধমান আর এই সাইডটা রয়েছে নদিয়া। পূর্ব বর্ধমানের দিক থেকে আসা ভক্তগণেরা এই অগ্রদ্বীপ ঘাট পার হয়ে এপারে এসে গঙ্গা স্নান করার পরে চলে যাচ্ছে সোজা গোপীনাথের মন্দিরের দিকে, আর সেখানে সবাই গিয়ে পুজো দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই ছোট বড় নৌকা করেই সব মানুষেরা ঘাট পারাপার করছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরে হাজার হাজার মানুষেরা কীভাবে পুজো দিচ্ছে সেই ভিডিও, আর এই পুজো দেওয়ার জন্য কত বড় লাইন পড়েছে। এবার এই গঙ্গার ঘাট থেকে সোজা বরাবর রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে আমরা চলে যাব একদম গোপীনাথ মন্দিরের দিকে। সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দুই সাইডে রয়েছে সাধু সন্ন্যাসীরা রয়েছে, এছাড়াও এখানে রয়েছে গোপাল ঠাকুরের মূর্তি, আরও অনেক মূর্তি রয়েছে, সেই মূর্তি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এই গোপাল ঠাকুরের মূর্তিটা লাগছে। সামনে একটু আগে আসতেও দেখতে পেলাম এই সাইডেও অনেক সাধু সন্ন্যাসী বসে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এদিকে সাধুরা বসে রয়েছে। অগ্রদ্বীপ ঘাটে আসার পথে যে মেন গেটটি রয়েছে তারই পাশে একটা রয়েছে বটগাছ, আর এই বটগাছের তলায় সবাই দাঁড়িয়ে রয়েছে, কেননা প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছে আর খুব গরম লাগছে। তোমরা দেখতে পাচ্ছ কত সংখ্যক লোক একদম গঙ্গার ঘাটে স্নান করতে যাচ্ছে। সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ শ্রী শ্রী গোপীনাথ ধাম। তোমরা এই ধামে আসলে কী কী দেখতে পারবে সেই জিনিসগুলো এখানে লেখা রয়েছে, তোমরা এই ভিডিওটি পজ করে দেখে নাও। একদম ঘাটের যে মেন গেট রয়েছে সেই গেট থেকে ওঠার পর ডান দিক দিয়ে তোমরা গোপীনাথ মন্দিরে যেতে পারো, এছাড়াও একদম সোজা বরাবর যে রাস্তা রয়েছে এই রাস্তা ধরেও তোমরা গোপীনাথের মন্দিরে যেতে পারো। চলো আমরা এই সোজা বরাবর রাস্তা দিয়ে গোপীনাথ মন্দিরের দিকে যাব। আর রাস্তার দুধারে কী কী জিনিসপত্র বসেছে আর দোকান বসেছে সেইগুলো যেতে যেতে আরেকটি গোপীনাথের মন্দির দেখতে পারবে। সেই গোপীনাথের মন্দির থেকে ক্রস করার পর 3 মাথায় একটা মোড় পড়বে, সেই মোড় তোমরা দেখতে পাচ্ছ। আর এই মোড়ে আসার পরেই একদম সোজা বরাবর ডান দিকে যে রাস্তাটি রয়েছে সেই ডান দিকে রাস্তা ধরেই তোমাদের যেতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ এখন থেকে 9:30 থেকে 10টা বাজে, আর কত মানুষের ভিড়, হাজার হাজার লাখ লাখ মানুষের ভিড় রয়েছে। আর এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কুলফিও চলে এসেছে, আর কুলফি খেতে খুবই মজা লাগবে। এবার বেশি খেলে আবার ঠান্ডাও লেগে যাবে, কারণ ঠান্ডা গরমের ব্যাপার। তোমরা এখন দেখতে পাচ্ছ গোপীনাথ মন্দির যাওয়ার আগে একটি যে বটগাছটি রয়েছে সেই বটগাছটা থেকে একদম মন্দির পর্যন্ত এই লাইন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কত বড় লাইন, আর এই লাইন ধরে ধরে ধীরে ধীরে সবাইকে গোপীনাথের পুজো দিতে হবে। এখানে পুজো দেওয়ার প্রসাদ রয়েছে, আর এখানে পুজো দেওয়ার প্রসাদ রয়েছে 50 টাকা, 20 টাকা এবং 100 টাকারও প্রসাদ রয়েছে। এবার আমি চলে এসেছি একদম গোপীনাথ মন্দিরের সামনে। তোমাদেরকে প্রথম যে মন্দিরটি দেখাবো এই মন্দিরটি হলো শ্রী শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দির। সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে সব ভক্তগণেরা এখানে পুজো দিচ্ছে, তারপরেই ধীরে ধীরে চলে যাচ্ছে একদম গোপীনাথ মন্দিরের দিকে। এই মন্দির লাগোয়া একটি আগ্রা রয়েছে, সেই আগ্রাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ সবাই বসে রয়েছে। এই মন্দিরের সামনে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে, কারণ এখন 11টা মতন বাজে। ধীরে ধীরে আমরা মন্দিরের সামনে আগিয়ে যাব, আর তোমাদেরকে দেখাবো মন্দিরটি কেমন, কত সুন্দর, আর এখানে কত ভক্ত সমাগম হয়েছে। সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ শ্রী শ্রী গোহরাজ বাবা মন্দির, আর ভিতরে রয়েছে গোহরাজ ঠাকুর। আর চলো আমরা একটু ভিডিওটাকে জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গোহরাজ ঠাকুরকে। গোপীনাথ ঠাকুরের কাছে লাইন দেওয়ার জন্য এখানে মারামারি শুরু হয়ে গেল। তোমরা দেখতে পেলে কীরকম একটা ভয়ঙ্করভাবে একটা ঝগড়া লেগে গেছে, সেই ঝগড়া যা চলেছে খুব মীমাংসা হয়ে গেছে। এবার তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরে লাগোয়া অনেক রকমের প্রসাদ রয়েছে, সেই প্রসাদগুলো এখানে বিক্রি করা হচ্ছে। সেই প্রসাদ নেওয়ার পর তো অনেক ভক্তগণেরা সেই গোপীনাথের কাছে গিয়ে পুজো দিচ্ছে। তো
তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের সামনে একটা তাঁবু কাটানো রয়েছে আর তার নিচে চলছে ফ্যান, কেননা এখন প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে আর রোদ্দুরও রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কত ভক্তের সমাগম ঘটেছে। এখানে পুজো দেওয়ার জন্য বাসের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, একদিকে পুরুষ আর একদিকে মহিলারা। আর এই ব্যারিকেডের মধ্যে দিয়ে যাওয়ার পরেই তারপর গোপীনাথের মন্দিরে প্রবেশ করার পর সেখানে পুজো দেওয়া হচ্ছে। তোমরা এখন দেখতে পাচ্ছ গোপীনাথ মন্দিরের যে মেন গেট রয়েছে তার সামনে কত মানুষের, কেননা গোপীনাথ দেবের বিগ্রহ দেখার জন্য মানুষ সব আকুল হয়ে রয়েছে। এবার তোমরা দেখতে পেলে মন্দিরের ভিতর কীভাবে প্রবেশ করানো হচ্ছে। এক সাইডে মহিলা আর এক সাইডে যেমন পুরুষ রয়েছে, একদিকে প্রথম মহিলাদের গেট খুলে দেওয়া হচ্ছে, তারপরের বার পুরুষদের গেট খুলে দেওয়া হচ্ছে। এইভাবেই মন্দিরের ভেতর প্রবেশ করছে ভক্তগণেরা আর এখানে পুজো দিচ্ছে। তোমাদেরকে এবার অগ্রদ্বীপের গোপীনাথ মেলার যে মেলা রয়েছে সেই মেলাটা এবার শর্টকাট করে তোমরা দেখে নাও। তোমরা এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় ল্যাংচা রয়েছে। শক্তিগড়ে যেরকম বড় বড় ল্যাংচা হয় সেই ল্যাংচা এখানকার যে মিষ্টির ময়দাগুলো রয়েছে তারাও এখানে সেই জিনিসটা তুলে ধরেছে। তোমরা এখন 2 পিস বড় বড় ল্যাংচা দেখতে পাচ্ছ, তার সাথে সাথে রয়েছে আরও ল্যাংচা। এই 2 পিস ল্যাংচার দাম হলো 500 টাকা করে পিস। এছাড়াও এখানে রয়েছে 100 টাকা, 20 টাকা পিস ল্যাংচা রয়েছে। এই ল্যাংচাটা খুবই সুন্দর লাগছে, খেতেও ভালো লাগছে। প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে, তার জন্য আমি ল্যাংচাগুলো এখন স্টপ করে দিলাম। পরে এক সময় হলে সেই ল্যাংচাগুলো খাবো আর তোমাদেরকে দেখাবো। তারপরে চলে এসেছিলাম একটি আগ্রায়, আর আগ্রায় এসে দেখতে পেলাম যে এখানে তিনটি কড়াই সাজানো রয়েছে। আর 3টি কড়াই তৈরি হচ্ছে খিচুড়ি, তার সাথে ভাত, এছাড়াও অন্ন, এছাড়াও নানা রকমের সবজি তৈরি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ দূরে ওদিকে সবজি কাটাকাটি কাজ চলছে, এদিকে একটা কড়াই তো কাজ চলছে আর একটা কড়াইতে কী হবে এটা বলতে পারছি না। এখানে কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হলো, এইভাবে রান্না হচ্ছে আর মানুষকে খাওয়ানো হচ্ছে। আর মানুষ যত খুশি মানুষ হচ্ছে সবাইকেই খাওয়ানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রান্না হচ্ছে আর এই সাইডে মানুষকে খাওয়ানো হচ্ছে। মানে যত মানুষ, মানে যে দীক্ষার মানুষেরই হোক, তোমার যে কোনো টাইম খিদে লেগে গেছে, এখানে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে, এক জায়গায় খাবার দেওয়া হচ্ছে, সেখানে তুমি খেতে বসে যেতে পারো। এটা কোনো ব্যাপারই না। এখানে মানুষকে খাওয়ানোই হলো একটা ধর্ম। তোমরা দেখতে পাচ্ছ এক ডেচকি ভর্তি দুধ ঢালা হচ্ছে, কারণ এখানে মিষ্টান্ন তৈরি হবে। আর পাশে তিনটি কড়াই চেপে গেছে, একটিতে সবজি হচ্ছে আর দুধে ভাত হচ্ছে। আর এইভাবে সবজিটাকে তৈরি করা হচ্ছে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই খেতে বসে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ কীভাবে সবাইকে পরিবেশন করা হচ্ছে আর মানুষ সেই খাওয়ার সেবা করছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে।